একরকম পিঠা বানাতে বানাতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বানাতে পারেন মজার এই সুজির পিঠা। একবার যাকে খাওয়াবেন ধরতেই পারবে না এই পিঠা যে সুজি দিয়ে তৈরি, মনে করবে হয়তো পিঠাটি নারিকেল দিয়ে বানানো। উপরে থাকবে মুচমুচে আর ভেতরে থাকবে একদম নরম। আশা করি সহজে এই রেসিপিটি দেখলে অনেকেই বানাতে পারবেন। প্রথমে 1 কাপ পানি নিয়ে তার সাথে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে পানি জাল করে নিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এরপর কোরানো নারিকেল 2 টেবিল চামচের মতো। চামচ দিয়ে নাড়ার পর যখন পানি জাল চলে আসবে তখন দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ পরিমাণ। এরপর শুধু নেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে রুটির ময়ানের মতো হয়ে আসবে। খুব ভালো মতো নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। সুজি দিয়ে বানানো আরো মজার মজার রেসিপি এর আগেও শেয়ার করা আছে, দেখে নিতে পারেন। অনেকদিন ধরে যারা কমেন্ট করেন তাদের নাম বলা হয় না। মেহেরুন্নেসা মিমি লিখেছেন মিরপুর থেকে, আয়শা মুস্কান লিখেছেন মুন্সিগঞ্জ থেকে, সুলতানা লিখেছেন কলকাতা থেকে। তারা সবাই আমার ভিডিও দেখেন আর কমেন্ট করে জানায়। আপনিও কিন্তু তাদের মতো আমাকে জানাতে পারেন, আর আমিও পরের ভিডিওতে আপনার নাম এইভাবে বলে দিব। সুজি ঠান্ডা হয়ে আসলে সামান্য তিল আর সামান্য চালের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হাতে সামান্য ঘি লাগিয়ে এরপর মাখাতে হবে, এতে হাতে লেগে ধরবে না। ভালো মতো মাখানো হয়ে গেলে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইবার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেওয়া হলে এবার গরম তেলে দিয়ে ভেজে নিব। তেল ভালো মতো গরম করে নেওয়ার পর এরপর চুলার আঁচ কমিয়ে রেখে রং করে ভেজে নিতে হবে। এতে পিঠা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও হবে অনেক বেশি মজার। এই পিঠাটা গরম গরম খেতে একরকম মজা লাগবে, আবার ভাজার একদিন পর খেতে আরো বেশি ভালো লাগবে। এরকম রং হয়ে আসলে তেল জুড়ে উঠে নিচ্ছি। আর আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।